মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা তো সেদিনই ঘোষণা দিয়েছি, উই আর অলরেডি শহীদ। আমরা তো শহীদ। শহীদদেরকে যারা মৃত্যুর ভয় দেখায় সেটা আসলে হাস্যরস, সেই হাস্যরস ব্যতীত আর কিচ্ছু না। বাংলাদেশের মানুষ সেই মৃত্যু ভয় 1 বছর পার করে আসছে। আমাদের মরার ভয় নাই, আমাদেরকে আসলে মৃত্যু ভয় দেখায়েন না। আমাদের এখন এগুলো শুনলে হাসি পায়। বরং আপনাদেরকে বলবো, বাংলাদেশের স্বার্থে সকলেই জুলাই যেভাবে আমরা সকলে একসাথে রাজপথে ছিলাম সেভাবে ঐক্যবদ্ধ থাকুন। দেখুন, কথাগুলো আমি জানি একটু কড়া হয়ে যাবে, কিন্তু এরকম একটা খুনের পরে এই কথাগুলো বলতেই হচ্ছে। বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি, তার নেতা তারেক রহমান। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে তারা নানাবিধ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তারেক রহমান নিজ মুখে 31 দফা দিয়েছেন। তারেক রহমান 1 দফা ঘোষণা করেছেন, অসহযোগ আন্দোলন ঘোষণা করেছেন। অথচ তিনি মানুষদেরকে জনগণকে কানেক্ট করতে পারেননি, এমনকি তার নেতা কর্মীদেরকে কানেক্ট করতে পারেন নাই। এই 1 দফা কিন্তু আমরা জুলাইতেও দিয়েছি, অসহযোগ আন্দোলন আমরা জুলাইতেও দিয়েছি, আমরা 9 দফা জুলাইতেও দিয়েছি। মানুষ শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে, কোটিতে কোটিতে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের ডাকে রাজপথে নেমে এসেছে। কেন বিএনপির লিডারশিপের ডাকে এই মানুষগুলো রাজপথে আসলো না? আপনারা দেখতে পেয়েছেন 28 অক্টোবর কয়েক লক্ষ মানুষ কিন্তু পল্টনে জড়ো হয়েছিল। সাউন্ড গ্রেনেড আর টিয়ার শেলের শব্দ শুনে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। অথচ এই ছাত্র দলের নেতাকর্মীরা, এই যুব দলের নেতাকর্মীরা, এই বিএনপির নেতাকর্মীরা যখন ছাত্ররা জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে ডাক দিয়েছে, হাসি মুখে তখন গুলি খেয়েছে। এর কারণ কি? এর কারণ যখন পল্টনে যারা ওই স্টেজে বসেছিল, ওই স্টেজের যে লিডারশিপ, সেই লিডারশিপের উপর এই বিএনপির, এই ছাত্র দল, এই যুব দলের নেতাকর্মীরা আস্থা রাখতে পারে নাই, তাই তারা ওই সময় পল্টন ছেড়ে দিয়েছে। অথচ এই ছাত্রদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব, তাদের এই নেতৃত্বের উপর আস্থা রেখে তারা 2 হাত বুকে প্রসারিত করে, আপনারা ওয়াসিমকে দেখেছেন, আপনারা আবু সাইদকে দেখেছেন, আপনারা মুগ্ধকে দেখেছেন। বিএনপি 400-র অধিক তাদের শহীদের নাম দিয়েছে। তারা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে এই লিডারশিপকে কেন্দ্র করে। এর কারণ এই মানুষগুলাও জানে, যারা পল্টনে ছিল তারাও জানে, তাদের স্টেজে যে লিডারশিপটা বসে রয়েছে, এই লিডারশিপেরা স্বৈরাচারী শেখ হাসিনার সাথে অনেকেই চুক্তি করে, আতাত করে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। তাই দেখা গিয়েছে অনেকের অনেক কিছু হলো। তৃণমূলের কর্মীরা যখন বাড়িতে যেতে পারতো না, বছরের পর বছর জেলে পৌঁছতে হতো, এরা আরাম আয়েসে তাদের জীবন কাটিয়েছে। আমরা একটা কথা স্পষ্ট, মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হচ্ছে। সেখানে বক্তব্য রাখছেন দলটির নেতারা। আমরা তখন সেখানে ছিলাম।